নমস্কার বন্ধুরা। তাহলে তাহলে এসো, তোমরা সবাই এসো, মাফলারটা শিখে নাও। তা স্কোয়ার ডিজাইন, এটা 3 লাইনের ডিজাইন। আমি আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি এই ফ্লাওয়ার স্কোয়ার ডিজাইনটা খুব সহজ। এটা 3 লাইনের ডিজাইন, 3 লাইন স্কোয়ার। তা এখন মাফলার করে দেবো, মাফলার শিখিয়ে দেবো। খুব ইজি, আর দেখতে খুব সুইট লাগে। তোমরা তাহলে, আর এটা মাফলার করতে গেলে প্রায় স্কোয়ার অনেকগুলি স্কোয়ার বানাতে হবে। তা আমি শুধু মাফলারটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। আমি মাফলারটা কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। বা যতটা ঝুল করবে, মাফলার তো ছোটো হয় বড় হয়, একটা সাইজ বুঝে তোমরা করো। মোট 20 পিস করলে মাফলার হয়ে যায়। 20 পিস। এবার যারা আরও বড় করবে তারা 22 পিস করো, যারা ছোটো করবে 18 পিস করো, কিন্তু 20 পিস মতন লাগবে। কেমন? তো এইভাবে হাফ লং করে জুততে হয়। যারা হাফ লং করে জুততে পারো না তারা আসমোনা চোচে উল্টুকে জাস্ট সেলাই করে নেবে 2 পার, তা হয়। একই দেখতে লাগে। আমি হাফ লং করে জুড়ে নিচ্ছি, 2-1 2-1, জাস্ট সেলাই করা আর কি। 2 পার্টকে সেলাই করা, টিচিং হচ্ছে 2 পার্ট। কেমন? কুরুশে অ্যাকচুয়ালি সোজা উল্টো হয় না, তবু যে দিকটা সেলাই করলে ওই দিকটা উল্টো করবে, ওই দিকে উল্টোগুলো রাখবে। কিছু উল থাকে, গিট টিট থাকে, ওই দিকটা রাখবে। আর একদিকটা যে দিকটা প্লেন একটু লাগবে সেলাই নেই, সেদিকটা সোজা করবে। আবার 2 পার্ট, 2 আমি জাস্ট মাফলারটা পুরো করব না, শিখে ভিডিও বিরাট বড় হয়ে যাবে। তোমরা আমি জাস্ট মাফলার কীভাবে তৈরি করতে পুরোটাই দেখিয়ে দেবো, ফিনিশিং করে কি করতে হয়। তোমরা এই ভিডিওটা দেখে একটু আবঝা হয়েছে, এটা ছাদে ছিলাম বা কোনো কারণে হয়তো ভালো হয়নি ভিডিওটা। তা 2 পার্ট করে নিচ্ছি, হাফ লং করে জুড়ছি। দেখো হাফ লং করে জুড়ছে। মিষ্টি মিষ্টি কালার নেবে, যারা হালকা রঙ ভালোবাসো, গোলাপি, সাদা, হলুদ, এরকম হালকা রঙও খুব সুন্দর লাগে। এটা ডিপ কালার হচ্ছে, যারা হালকা রঙ ভালোবাসে তারা হালকা রঙ 3 কালার করবে। তিন কালারই তো স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে যে কালার স্কোয়ার লাস্টে লাইনটা দিয়ে আবার হাফ লং করে আটকাবে, তাহলে যে কোনো একটা কালার দিয়ে জুড়তে হয়। 2 আমি দেখিয়ে দিয়েছি পুরো মামলাটা কীভাবে করতে হয়। 2 পার্ট এভাবে সব দুটো করে পার্টগুলো সেলাই করে নিতে হবে বা হাফ লং করে জুড়তে হবে। কেমন? তা আমি এই মাফলারটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি।
এগুলো তোমরা সব জুড়ে নেবে, বা এভাবে জুড়তে হয়, দুটো দুটো করে জুড়ে নিতে হয়, যেমন জুড়লাম সেরকম জুড়ে নেবে। তারপরে দেখো কী করতে হয়, দেখো খুব ইজি, খুব ইজি, আর দেখতে খুব একদম নিউ ডিজাইনের মাফলার বলতে পারো। এটা চট করে কোথাও দেখবে না। হয় লাল বা সাদা যে কোনো একটা কালার দিয়ে এটা করতে হবে। এটা পুরো মাফলারটা কিন্তু এই কালারটা হবে, হ্যাঁ। এই দুটো দুটো জুড়বে, আর জোড়া জোড়া দুটো নেবে, আর এইভাবে ডবল ক্রুশ করতে হবে। এটা 4 লাইন ডবল ক্রুশ করব। 4 লাইন ডবল ক্রুশ করে দেখো কী করছি। এবার প্রত্যেক ওই 4 লাইন ডবল ক্রুশ করে ওই দুটো স্কোয়ারে আটকে নেবো হাফ লং করে, আবার দুটো তারপর আবার 4টে ডবল ক্রুশ করে আবার দুটো স্কোয়ারে আটকে নেবো। এইভাবে মামলাটা করতে হবে। এক প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে, কোনো গ্যাপ যেন মিস না হয়। দেখো প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ হচ্ছে। একটা করে ডবল ক্রুশ প্রত্যেক গ্যাপে, খুব ইজি। এবার 4 লাইন ডবল ক্রুশের মাথায় আবার ডবল ক্রুশ হবে, মানে ডবল ক্রুশ চেনের মাথায় আবার ডবল ক্রুশ হবে। 4 লাইন করতে হবে এইভাবে। সম্পূর্ণ নতুন ডিজাইনের মাফলার, দেখে নাও। এই দেখো কি সুন্দর, শুধু ডবল ক্রোশ আর কিছু না। তা এরকম 2 2 4 লাইন করতে হবে, কেমন? দুটো দুটো করে জুড়তে হবে, 4 লাইন করতে হবে। ডবল ক্রোশে চেনের মাথায় ডবল ক্রোশ আছে, চেনের মাথায় নিচ্ছে, হ্যাঁ, তাহলে সুন্দর হয় ফিনিশিংটা। আর গোটা একটা করে ডবল ক্রোশগুলো করবে, আর চেনের মাথায় ডবল ক্রোশগুলো নেবে, প্রত্যেক চেনের মাথায় ডবল ক্রোশগুলো করছে। দেখো এইভাবে 4 লাইন করতে হবে, শুধু ডবল ক্রোশ, খুব সুন্দর লাগে। তোমরা শুরু করে নাও। এরকম 4 লাইন হয়ে গেছে আমার, হ্যাঁ, অল্প বাকি আছে। 4 লাইন করবো, 4 লাইন। এবার 4 লাইন করলাম, 4 লাইন করবো, আবার এই দুটো জুড়বো, কেমন? এই স্কোয়ার দুটো হাফ লং করে জুড়বো। এই স্কোয়ার যে জোড়া দুটো স্কোয়ার হাফ লং করে জুড়বো। ক্রুশে উল্টো সোজা হয় না, তবু যে দিকটা উল্টো গিট থাকবে সেদিকটা উল্টো করবে। আর আবার এই দুটো হাফ লং করে জুড়বো, হাফ লং করে জুড়ে নেবো। তারপর আবার 4 লাইন জোড়া হয়ে গেলে আবার 4 লাইন ডবল ক্রুশ করবো, আবার ওই দুটোকে হাফ লং করে জুড়বো।
এইভাবে দুটো দুটো করে বাড়বে, মাফলার হয়ে যাবে। কেমন হাফ লং করে দিচ্ছি, 2 1 2 1। শুধু হাফ লং করে দিচ্ছি। এইভাবে হয়ে গেলে, জোড়া হয়ে গেলে কেমন, উল্টো কেটে নেবো। দেখো কি সুন্দর লাগছে, দেখো সম্পূর্ণ নতুন ধরনের। হ্যাঁ, এবার আবার দুটো দেবে, আবার দুটো দিকে আবার 4 লাইন ডবল ক্রোশ করবো লাল দিয়ে, তো আবার দুটো জুড়বো। হ্যাঁ, আবার ওই সাইডে 4 লাইন, খুব সুন্দর মাফলার হয়। 4 লাইন ডবল ক্রোশ করে, 4 লাইন ডবল ক্রোশ করতে হবে, তারপর আবার দুটো জুড়তে হবে। এরকম এই 4 লাইন এখানে আবার করতে হবে, তারপর আবার দুটো জুড়তে হবে। এইভাবে করে দেওয়া মাফলার। আর তারপরে দেখে দিচ্ছি কীভাবে পুরো মাফলাটা যখন কমপ্লিট হয়ে যাবে, যতটা ঝুল তোমরা করবে, 18টা বা 20টা মতন স্কোয়ারগুলো বানিয়ে করো, তাহলে মাফলার হয়ে যায়। তারপরে এবার কীভাবে তারপর হাফ লং করে পুরো 4-5টা হাফ লং করতে হবে। পুরো 4-5টা হাফ লং করে ফিনিশিংটা, মানে হাফ লং করে রিপটা করতে হবে। হাফ লং খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এটা খুব সুন্দর লাগে। খুবই এই মাফলাটা এতটাই সুন্দর লাগে। যে যে কালার ভালোবাসবে, এটা ডিপ কালার হচ্ছে, যারা হালকা ভালোবাসবে তারা সাদা দেবে, আকাশে দেবে, গোলাপি দেবে। হালকাটাও খুব সুন্দর লাগে, ডিপটাও সুন্দর লাগে, যে যেটা চয়েস করে। কারো হালকা কালার ভালো লাগে, কারো ডিপ কালার ভালো লাগে, তাই না? হাফ লং করছে। আর যেখানে মধ্যেখানে যে ডবল ক্রোশগুলো যে কালার করছে, সে কালার দিয়ে হাফ লং করতে হবে। এতটা কালার দিলে তো ভালো লাগবে না। তো স্কোয়ারটা 3টে কালার করবে, আর রিপটা, চারপাশের বর্ডারটা, আর ওই 4টে যে ডবল ক্রোশ স্কোয়ার, ওইটা যে কোনো এক কালার, তাহলে ভালো লাগবে। রিপটা, এটা এটা রিপ হচ্ছে না, শুধু হাফ লং। হাফ লং করে রিপ, 2 1 2 হাফ লং করে রিপ। হাফ লং করে রিপ, পুরোটা এইভাবে করে যাবে, পুরো 4-5টা রাউন্ড, 4 পাশে হাফ লং করবে, দেখতে খুব সুন্দর লাগে। এরপরে 3টে ঝুল, তিন জায়গায় ঝোলালো, 2 সাইডে 3টে ঝুল করতে হবে। দেখে দিচ্ছি কেউ ঝুলটা করলে অসাধারণ দেখতে লাগে, খুব দারুণ লাগে। ঝুলটা দেখে দিচ্ছি। এবার হাতে পেঁচিয়ে নেবে। এটা কাঁচি দিয়ে কেটে নেবে। এটা কাটার পরে মিডিলটায় উল্টে কথা হবে, একদম মিডিল পয়েন্টে
মিডিলটা একটা গিট দিতে, দুটো গিট দিয়ে দিতে হবে। মিডিল দুটো গিট দিতে হবে। আবার তারপরে এইখানে আর একটু এখানটা একটা গিট দিতে হবে। 2 ঘন্টার মতো করতে হবে, ঝুম করে আর কি। এটা এবার 3 পিস বানিয়ে 6 পিস বানাতে হবে মাপলা করতে হবে। এই 2 সাইডে 3টে করে ঝুল দিলে ব্যাস কমপ্লিট মাপলা। সাইডটা কাটতে হবে গোছ করে, কাঁচি শেপ দিতে হবে, উল্টো শেপ করে নিতে হবে কাঁচি দিয়ে। এইভাবে ঝুলগুলো খুব সুন্দর দেখতে লাগে। এইভাবে 6 পিস ঝুল করে নেবে। মাফলার করতে গেলে 6 পিস ঝুল করে নেবে। ঝুলটা এই যে একটা এই কর্নারে, একটা মিডিলে, একটা এই কর্নারে, 2 সাইডেই করে নেবে। খুব সুন্দর এটা দিলে তো এবার কমপ্লিট মাফলার। খুব সুন্দর স্টাইলিশ, ভেরি স্টাইলিশ মাফলার দেখিয়ে দিলাম। কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। কেমন হচ্ছে, দারুণ না? আমার তো খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে মাফলারটা। এইভাবে মাফলারগুলো করবে। খুব সুন্দর লাগে, সম্পূর্ণ নতুন ধরনের নতুন ডিজাইনের মাফলার। এইভাবে করে দারুণ লাগছে। এইটুকুনি করেছি তাই, এবার সব জুড়ে খুব সুন্দর লাগে, ভীষণ স্টাইলিশ মাফলার। তাহলে রাখছি, তোমরা এইভাবে বানিও। রাখছি, কেমন? টাটা।